যার হৃদয়ে ভগবানের উপর বিশ্বাস নেই, তার সামনে ভগবান স্বয়ং দাঁড়িয়ে থাকলেও তাকে চিনতে পারবে না। তাই আজ আমি আপনাদের অনুরোধ করছি, ভক্তির 3টি ধারা কখনো ভুলে যাবেন না। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করুন। ভক্তির 3টি প্রধান স্তম্ভ এমন, যা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। প্রথম তো বিশ্বাস। ভক্তির প্রথম শর্ত হলো অটল বিশ্বাস। আপনার বিশ্বাসের পরীক্ষা নিতে ভগবান এমন পরিস্থিতিও সৃষ্টি করতে পারেন যেখানে হয়তো আপনার সবচেয়ে কাছের প্রিয়জনকেও কিছু দুঃখ পেতে হতে পারে। আর তখন যদি আপনি বিচলিত হয়েও পড়েন, তাহলে ভগবান বুঝে যাবেন যে এ এখনো কাঁচা ভক্ত, বিশ্বাস এখনো দৃঢ়ই হয়নি। তাই জীবনে যাই হোক না কেন, যেমন পরিস্থিতি আসুক না কেন, বিশ্বাসকে ভাঙবেন না। বিশ্বাস না থাকলে ভক্তি শুরুই হয় না। দ্বিতীয় নম্বর হলো সম্পর্ক। আপনি যদি একবার ভগবানকে ভাই বলে দেন, তাহলে সারাটা জীবন তাকে ভাই হিসেবেই মানতে হবে। কারণ আপনি শুধু মুখে বললেই হবে না। কারণ আপনি শুধু যদি মুখেই বলেন, তাহলে ভগবান তা হৃদয় দিয়ে শুনে নেন। আর আপনি যদি সেই সম্পর্কের দায়িত্ব পালন না করেন, তাহলে ঠাকুরজি তার হৃদয়ের আঘাত লেগে যায়। এখন আসুন একটা অদ্ভুত লীলা কথা শ্রবণ করাই, যেটা আমাদের জীবনের ধারাকে পাল্টে দিতে পারে। গোসাই বল্লভাচার্যের পুত্র ছিলেন গোসাইজি বিঠ্ঠলনাথজি। আর এই বল্লভাচার্যের টোটাল 7 পুত্র ছিলেন। আর 7 পুত্রের বিবাহ দিয়েছিলেন, তাদের 7টি বউও হয়েছিল। কিন্তু এই বল্লভাচার্যের প্রথম পুত্র ছিলেন বিঠ্ঠলনাথজি। তিনি পান্ডারপুরের পাণ্ডিনাথের এক বিশেষ ভক্ত ছিলেন। কিন্তু বল্লভাচার্য ঠাকুরজিকে নিজের সন্তান ও লালা রূপে মানতেন। তার হৃদয়ে ভগবান একান্তভাবে ছিলেন তার সন্তান রূপে। তার তো 7 পুত্র ছিলেন বটে, কিন্তু তার সাথেও ভগবানকে নিজের পুত্ররূপেই মানতেন। একবার ওনার এই গ্রামেতে এক মনোহারিণী এসেছিলেন, যিনি গয়না চুড়ি বিক্রি করতেন। বল্লভাচার্য বললেন, আরে মনোহারিণী, তুমি গয়না ও চুড়ি বিক্রি করছো? ঠিক আছে, আমার বাড়িতে যাও, আমার 7 বৌমাকে চুড়ি পরিয়ে দাও, তাদের যে যার পছন্দ অনুযায়ী তাই পরিয়ে দিও। মনোহারিণী বললেন, ঠিক আছে বাবু, আমি অবশ্যই যাব। আর মনোহারিণী বল্লভাচার্যের বাড়িতে গেলেন। আর তার 7 বৌমা সবাইকে তাদের পছন্দের মতন চুড়ি পরিয়ে দিলেন। সবাই খুব আনন্দে বিভোর হয়েছিলেন। আহা হা হা, কত সুন্দর চুড়ি পরেছি। ব্যাস, যখন মনোহারিণী চলে যাবেন, ঠিক পিছন থেকে একজন ছোট্ট লালি, ছোট্ট শিশুকন্যা এসে বলল, আরে মনোহারিণী, আমাকে চুড়ি পরাবে না? আমাকে চুড়ি পরাও। মনোহারিণী যখন পিছন ফিরে তাকালেন, অদ্ভুত রূপ দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন যে আচ্ছা, আমি তো এই বাড়িতে অনেকবার এসেছি, কিন্তু এমন ছোট্ট লালি শিশুকন্যাকে এত সুন্দর দেখতে, এত মিষ্টি কথা কখনো তো দেখিনি এনাকে। তখন মনোহারিণী বললেন, তুমি কার ঘরের লালি গো? তখন সেই সুন্দর লালি কন্যাটি বললেন, আরে আমি তো বর্ষানা গ্রামের লালি, কিন্তু আমি বিঠ্ঠলনাথজি ঘরের 8 নম্বর বউ। বরং আমিই তো প্রথম বউ, কারণ আমি তাদের লালার বউ। মনোহারিণীর মনে দয়া এলো। সে তার ছোট হাত দুটোই খুব সুন্দরভাবে পাশে বসিয়ে চুড়ি পরিয়ে দিলেন। আর যখন মনোহারিণী গোসাইজির কাছে গেলেন, তখন বললেন যে বাবু, আপনার 7 বৌমাকে হাতে চুড়ি পরিয়ে এসেছি, আর একটা ছোট্ট কন্যা ছিল এত সুন্দর, তার হাতেও চুড়ি পরিয়েছি। ছোট্ট হাতের জন্য অর্ধেক টাকা চাই যে বাবু। গোসাইজি বললেন, আমার ঘরে তো 7 জন বৌমা, এই 8ম বৌমা কোথা থেকে এলো? মনোহারিণী বললেন, আরে বাবু, আমি মিথ্যে বলছি না। ছোট্ট একটা লালি এসে পিছন থেকে বলল যে এই যে মনোহারিণী, আমি তো এই ঘরের প্রথম বউ, আমি তো ঠাকুরজির লালার বউ, তাই আমাকে চুড়ি পরাবে না, তাই আমি তাকে চুড়ি পরিয়ে এসেছি। গোসাইজি বললেন, আমার ঘরে তো কেউ তো নেই,
আমার ঘরে তো 7জন বৌমা ছাড়া আর কেউ তো নেই। মনোহারিণী বললেন, আপনি টাকা দিন না দিন, আমি সত্য বলছি, আপনার ঘরে 8জন বৌমা রয়েছে। ছোট্ট যে লালি ছিল সে নিজেই বলছিল, আমি তো এই বাড়ির লাল্লার বউ। তখন গোসাইজি সেই মনোহারিণীকে 7 বউয়ের জন্যই টাকা দিলেন, কিন্তু 8 বৌমার জন্য টাকা দিলেন না। তাকে মিথ্যা অপবাদ দিয়ে পাঠিয়ে দিলেন যে তুমি মিথ্যে বলে আমার কাছ থেকে টাকা নিতে চাও। ব্যাস সেই রাতে তিনি মানসিক ভাবনায় প্রবেশ করলেন। ভক্তি ভাবনার চোখ বন্ধ হয়ে এলো আর ভগবানের শয়ন সেবা করতে শুরু করলেন চোখ বুজিয়ে। আর যখন নিদ্রায় গেলেন গোসাইজি, তখন দেখলেন যে ঠাকুরজি ভগবান মুখ গোমড়া করে বসে আছেন আর সিজির চোখ থেকে জল আসছে। তিনি স্বপ্নের মাধ্যমে গোসাইজি বলতে থাকলেন, হে শ্যামাজি, আমি কি ভুল করেছি? তখন শ্রীজি বললেন, আপনি তো আমাদের লালাকে তো আপনার সন্তান বলে মানেন, যে আমাদের শ্রীনাথজিকে, তাহলে আপনার লালা স্ত্রী কে হবে? তাহলে আমি তো না। আজ মনোহারিণী এলেন, 7জন বৌমাকে খুব সুন্দর চুড়ি পরালেন, আর আমিও যে আপনার লালার ঘরের বউ, তো 8ম বউ, আমিও তো পরলাম চুড়ি, কিন্তু আপনি আমার জন্য চুড়ির দাম দিলেন না, আমাকেই অস্বীকার করলেন। স্বপ্নের মাধ্যমে গোসাইজি কেঁদে ফেললেন, মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন আর বলতে থাকলেন, হে শ্রীজি, আমি যে চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। তুমি যে ধন্য, তুমি যে আমার মহারানীকে সাক্ষাৎ দর্শন করেছ, যে তুমি ধন্য। আর তাকে ধন্যবাদ দিয়ে স্বয়ং ঠাকুরজি ভগবানের কাছে ফিরে আসলেন আর করো জোরে ক্ষমা চাইতে লাগলেন। এই লীলাটি এই কারণেই বললাম, কারণ একবার যদি আপনি ঠাকুরজিকে সম্পর্কে মেনে নেন, তাহলে সেই সম্পর্কের দায়িত্ব পালন করতে হবে। যে সেই লীলা থেকেই তা বোঝা যায়। একবার যে ঠাকুরজিকে লালা নিজের সন্তান ভেবে নিলেন, সে সন্তানের স্ত্রী বউ হয়ে শ্রীজি এলেন সাক্ষাৎ দর্শন দিতে, সাক্ষাৎ হাতে চুড়ি পরতে। তাই সম্পর্ক ঠাকুরজির সাথে করুন, কিন্তু ঠাকুরজি হৃদয়ে দিয়ে তা মেনে নেন। কিন্তু আপনি যে সম্পর্কের কথা ঠাকুরজিকে বললেন, সেই সম্পর্ক যেন সত্যিই ঠাকুরজির সাথে দায়িত্বের সাথে পালন করা হয়। তাই তার বোন হন, তার বন্ধু হন, তার আত্মীয়রা, আপনার সবই হয়ে যাবেন ঠাকুরজি। তাই একবার ঠাকুরজিকে আপনি নিজের করে নিলে, তারপর জীবনে যাই হোক না কেন সবই প্রসাদ। একবার আপনি প্রসাদ হাত দিয়ে তুলে নিয়েছেন, হঠাৎ মাটিতে পড়ে গেল, তাও আপনি সেটা গ্রহণ করবেন, কারণ সেটা ঠাকুরজির প্রসাদ। তেমনি জীবনে কিছু খারাপও হয়, ঠোকর খাও, অপমান খাও, সম্পর্ক ভাঙে, তাও বলো এই তো প্রসাদ। সমর্পণের অর্থ সব কিছুতেই ঠাকুরজির ইচ্ছাকে মানে নেওয়া এবং তার প্রতি পূর্ণ আস্থা রাখা। শেষ কথা, এই সেই 3টি ধারা, বিশ্বাস, সম্পর্ক, সমর্পণ, যদি আপনার মধ্যে থেকে যায়, তাহলে ঠাকুরজি আপনাকে কখনো ছাড়বেন না। আর শ্রীজির কৃপা সকলের ওপর বর্ষিত হোক। জয় জয় শ্রী রাধে। কেমন লাগলো এই ছোট্ট লীলা কথাটি? যদি ভালো লাগে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রাধে রাধে।